আপনার সন্ধ্যার নাস্তায় যদি এরকম মচমচে আর এরকম সুন্দর দেখতে একটি পিঠা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। শীত তো এসেই পড়েছে, তো প্রতিদিন এক এক রকমের পিঠা বানানোর চেষ্টা করছি। একটা মাত্র ডিম আর 1 কাপ আটা দিয়ে এত সুন্দর পিঠা কিভাবে বানালাম সেটাই দেখাই। এখানে আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি একটা ডিম ফেটিয়ে। তো সুন্দর করে রুটির যেভাবে ডোটা হয় সেরকমভাবেই আমি ডোটা করে নিয়েছি। ডোটা করার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। 10 মিনিট পর এ তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি। আমি 3টা শেপ পিঠাগুলো বানিয়েছি, একটা হচ্ছে কলা, আর একটা হচ্ছে শিমফুল পিঠা, আর একটা হচ্ছে একটা ফুলের শেপ দিয়েছি। তো সব রকম শেপ দিয়ে আমি এখানে চিনি শিরা করে নিয়েছি, আর অন্য পাশে তেল গরম করে এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না লাল লাল হয়, ক্রিস্পি হয়, ততক্ষণ কিন্তু পিঠাগুলো তোলা যাবে না। মিডিয়াম টু লো হিটে দিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখছেন এরকম কালারটা আসবে। আমার এখানে পিঠাটা ভাজা শেষ, আমি ডিরেক্ট তুলে দিয়ে দিচ্ছি ঠান্ডা শিরার মধ্যে। পিঠাটা গরম হলে শিরাটা ঠান্ডা থাকলে ভালো হয়। তো এক এক করে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এই পিঠাটা ঠিক কতটা ক্রিস্পি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কত সুন্দর করে ভেঙে গিয়েছে। হোক বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তা, এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন।